হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৫৫তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। দিবাকর ক্ষোভের সহিত বলিল, তোমার সমস্ত কথা যদিচ আমি বুঝতে পারিনি, কিন্তু পবিত্র প্রণয় যে স্বর্গীয় নয় এমন অদ্ভুত কথা আমি কিছুতেই মানতে পারিনি বৌদি। কিরণময়ী কহিল, তোমার মানামানির উপর তো কিছু নির্ভর করে না ঠাকুরপো। আমাদের এই দেহটিও তো নিতান্ত নশ্বর, একেবারে পার্থিব বস্তু, কিন্তু তাতে তো দুঃখের কারণ দেখি নে। শিশু ভূমিষ্ঠ হবার পর থেকে যতদিন না সে তার জড় দেহটার মধ্যে সৃষ্টিশক্তি সঞ্চয় করে, ততদিন প্রেমের সিংহদ্বার তার সম্মুখে বন্ধই থাকে। সে সিংহদ্বার সে প্রবৃত্তির তাড়নাতেই ডিঙিয়ে যায়। তার পূর্বে সে তার বাপ মাকে, ভাই বোনকে ভালোবাসে, বন্ধু বান্ধবকে ভালোবাসে, কিন্তু তার পঞ্চভূতের দেহটা বড় না হওয়া পর্যন্ত তোমার স্বর্গীয় প্রেমের কোনো সংবাদ রাখবারই তার অধিকার জন্মায় না। ততদিন পর্যন্ত স্বর্গীয় আকর্ষণ তাকে একতিল নড়াতে পারে না। পৃথিবীর আকর্ষণ তো চিরদিনই আছে, কিন্তু সে আকর্ষণে আত্মসমর্পণ করতে গাছের পাকা ফলটিই পারে, কাঁচায় পারে না। তার আঁশ শ্বাস পৃথিবীর রসেই পাকে, স্বর্গের রসে পাকে না। সুন্দর ফুল রূপ দিয়ে, গন্ধ দিয়ে, মধু দিয়ে মৌমাছিকে টেনে এনে ফলে পরিণত হয়। সেই ফল আবার ঠিক সময়ে মাটিতে পড়ে অঙ্কুরে পরিণত হয়। এই তার প্রকৃতি, এই তার প্রবৃত্তি, এই তার স্বর্গীয় প্রেম। বিশ্বজুড়ে এই যে অবিচ্ছিন্ন সৃষ্টির খেলা, রূপের খেলা চলছে, স্বর্গীয় নয় বলে এতে দুঃখ করবার বা লজ্জা পাবার তো কিছুই দেখিনি। একটুখানি থামিয়া কিরণময়ী বলিল, অবশ্য অন্ধকারে ভূতের ভয়ে যদি চোখ বুজেই আরাম পাও, আমি চাইতে তোমাকে বলিনে, কিন্তু প্রবৃত্তির তাড়না চাইনে। স্বর্গীয় প্রেম উপভোগ করব, প্রেমের ব্যবসাও তো সহজ নয়। দিবাকর প্রশ্ন করিল, পৃথিবীতে তবে পবিত্র প্রেম, ঘৃণিত প্রেম এ দুটো আছে কেন? কিরণময়ী হাসিয়া বলিল, তোমার তর্কটা ঠিক সতীশ ঠাকুরপোর হলো। সংসারে ও দুটো থাকবার কথা আছে বলেই আছে। মানুষের প্রবৃত্তি জিনিসটা যুক্তি নয় বলেই আছে। যাকে ঘৃণিত বলছো সেটা আসলে সুবুদ্ধির অভাব, অর্থাৎ যাকে ভালোবাসা উচিত ছিল না তাকেই ভালোবাসা। অসাবধানে গাছ থেকে পড়ে হাত পা ভাঙার অপরাধ মাধ্যাকর্ষণের উপর চাপানো, আর প্রেমকে কুৎসিত ঘৃণিত বলা সমান কথা। ঠাকুরপো, এমনই করেই সংসারে একের অপরাধ অপরের মাথায় চেপে যায়। বলিয়া সহসা কিরণময়ী চুপ করিয়া নিজের অন্তরের মধ্যে কি কথা যেন তলাইয়া দেখিয়া আসিল। পরক্ষণে কহিল, তোমাকে পূর্বেই বলেছি, জীবের প্রতি অনুপরমাণু প্রতীক রক্তকণা নিজের উৎকৃষ্টতার পরিণতির মধ্যে বিকাশ করবার লোভ কোনো মতেই সংবরণ করিতে পারে না। যে দেহে তার জন্ম, সেই দেহের মধ্যে যখন তার পরিণতির নির্দিষ্ট সীমা শেষ হয়ে যায়, তখন সেই তার যৌবন। তখনই শুধু সে অন্য দেহে সংযোগে অধিকতর সার্থক হবার জন্য শিরায় উপশিরায় বিপ্লবের যে তাণ্ডব সৃষ্টি করে, তাকেই পণ্ডিতদের নীতিশাস্ত্রে পাশবিক বলে গ্লানি করা হয়। তাৎপর্য না বুঝতে পেরে হতবুদ্ধি বিজ্ঞের দল একে ঘৃণিত বলে, বীভৎস বলে সান্ত্বনা লাভ করে। কিন্তু আজ তোমাকে আমি নিশ্চয় বলছি ঠাকুরপো, এত বড় আকর্ষণ কোনো মতেই অমন হেয়, অমন ছোট হতে পারে না। এ সত্য, সূর্যের আলোর মতো সত্য, ব্রহ্মাণ্ড আকর্ষণের মতো সত্য। কোনো প্রেমই কোনোদিন ঘৃণার বস্তু হতে পারে না। কথা শুনিয়া দিবাকর যথার্থই বিহ্বল হইয়া উঠিল। তাহার কেমন যেন বুকের ভিতর শিরশির করিতে লাগিল। এমন উত্তপ্ত তীব্র কণ্ঠস্বর তো সে কোনোদিন শুনে নাই। চোখের এমন উত্তপ্ত চাহনিও কখনো লক্ষ্য করে নাই। ভয়ে ভয়ে ডাকিল, বৌদি। কেন ঠাকুরপো? আমার মতো নির্বোধকে উপদেশ দিতে তোমার বোধ করি ধৈর্য থাকে না। সে কি ঠাকুরপো, আমার তো বেশ ভালোই লাগছে। দিবাকর একটুখানি হাসিবার প্রয়াস করিয়া কহিল, ভালো লাগলে তোমার মুখ দিয়ে এসব উল্টোপাল্টা কথা বার হবে কেন? এইমাত্র তুমি নিজেই বললে, যাকে ভালোবাসা উচিত ছিল না তাকেই ভালোবাসার নাম কুৎসিত প্রেম। আবার বলছো এর তাৎপর্য বুঝতে না পেরেই বিজ্ঞের দলের মন্দ আখ্যা দেয়। তবে কোনটা সত্য? কিরণময়ী তৎক্ষণাৎ বলিল, দুটোই সত্য। বিধবা রোহিণীকে ভালোবাসা কি গোবিন্দলালের মন্দ কাজ হয়নি? ভালোবাসা কি একটা কাজ যে তার ন্যায় অন্যায় হবে? স্ত্রীকে ছেড়ে দেওয়াটাই তার মন্দ কাজ হয়েছিল।
দিবাকর আবার একবার উত্তেজিত হইয়া উঠিল, বলিল, ছেড়ে চলে যাওয়া তো নিশ্চয়ই মন্দ কাজ, সহস্রবার মন্দ কাজ, কিন্তু স্ত্রীকে ছেড়ে আর একজনকে মনে মনে ভালোবাসাও কি নিতান্ত অন্যায় নয়? তাহার উত্তেজনায় কিরণময়ী হাসিল, কহিল, ঠাকুরপো, নিজেদের অমন শক্তিমান মনে করতে নেই, অহংকারটা একটু কম থাকা ভালো। তুমি কি ভাবো, ইচ্ছে করলেই মানুষ যা খুশি তাই করতে পারে? গোবিন্দলাল ইচ্ছে করলেই রোহিণীকে ভালোবাসতে পারত, আবার নাও পারত, এই কি তোমার ধারণা? না, তা আমার ধারণা নয়, ইচ্ছের সঙ্গে চেষ্টা থাকা চাই। কিরণময়ী কহিল, আবার তার সঙ্গে ক্ষমতা কিংবা অক্ষমতা থাকা চাই, শুধু চেষ্টা করলেই হয় না। ওই ছাদের কোণে বসে যদি তোমার মাথায় গাছ গজিয়েও যায়, তবু তুমি কালিদাসের মতো আর একটা মেঘদূত লিখতে পারবে না। মেঘ দেখে তোমার জ্বর জলের আশঙ্কাই হবে, সর্দি লাগবার ভয়েই ব্যাকুল হয়ে উঠবে, বিরহীর দুঃখ ভাববার সময় পাবে না, হাজার চেষ্টা করলেও না। এই অক্ষমতা অস্থিমজ্জাগত, একে অতিক্রম করা যায় না। এই বলিয়া সে চুপ করিল। দিবাকরও জবাব দিল না, মাথা হেঁট করিয়া নিঃশব্দে বসিয়া রহিল। বহুক্ষণ পর্যন্ত আর কোনো শব্দ রহিল না। নিস্তব্ধ ঘরের কোণ হইতে শুধু একটা জীর্ণ প্রাচীন ধুলা মলিন টিক টিক ঘড়ি শব্দ আসিতে লাগিল। অনেকক্ষণ মৌন থাকিয়া কিরণময়ী হঠাৎ বড় মিঠা গলায় কথা কহিল, বলিল, তোমাকে আরও দুই একটা কথা বলতে চাই। সেদিন তোমার বিষের ছুরি নিয়ে যাই কেন না বলে থাকি ঠাকুরপো, আমি এও দেখেছিলুম যে তোমার মধ্যে একটা জিনিস আছে যা যথার্থই প্রেমিক, যথার্থই কবি। এই জিনিসটিকে যদি মেরে ফেলতে না চাও তো পরকে অপরাধী করার দুঃখ সুখ থেকে আপনাকে বঞ্চিত করতেই হবে। এ কথায় কোনোদিন ভুলো না যে কবি বিচারক নয়। নীতিশাস্ত্রের মতের সঙ্গে যদি তোমার মত বর্ণে বর্ণে নাও মেলে, তাতে লজ্জা পেও না। আমি জানি মানুষ পরের অক্ষমতা আর অপরাধ এক তুলাদণ্ডেই ওজন করে শাস্তি দেয়, কিন্তু তাদের বাটখারা ধার করে এনে তোমার কাজ চলবে না। তুমি বারংবার গোবিন্দলালের উল্লেখ করছিলে, সেই গোবিন্দলাল যে কত বড় শক্তির সম্মুখে পরাস্ত হয়ে সর্বস্ব ত্যাগ করে গিয়েছিল। এ সংসারে যারা নিছক ভালো মন্দ বিচারের ভার নিয়েছে, এ প্রশ্ন তাদের নয়, এ প্রশ্ন তোমার। খুনের অপরাধে জজ সাহেব যখন হতভাগ্যের প্রাণদণ্ড করেন, তখন তিনি বিচারক, কিন্তু অপরাধীর অন্তরের দুর্বলতা অনুভব করে যখন তিনি দণ্ড লঘু করেন, তখন তিনি কবি। ঠাকুরপো, এমনই করেই সংসারের সামঞ্জস্য রক্ষা হয়, এমনই করেই সংসারের ভুল ভ্রান্তি অপরাধ দুর্বিষহ হয়ে ওঠে না। কবি যে শুধু সৃষ্টি করে তা নয়, কবি সৃষ্টি রক্ষাও করে। যা স্বভাবতই সুন্দর, তাকে যেমন আরও সুন্দর করে প্রকাশ করা তার একটা কাজ, বা যা সুন্দর নয় তাকেও অসুন্দরের হাত থেকে বাঁচিয়ে তোলা তারই আর একটা কাজ। একটুখানি ভাবিয়া দিবাকর কহিল, তাহলে কি অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না? কিরণময়ী কহিল, ঠিক জানি নে, হতেও পারে। শুনি মন্দের বিরুদ্ধে অত্যন্ত ঘৃণা জাগিয়ে দেওয়াই নাকি কবির কাজ, কিন্তু ভালোর উপর অত্যন্ত লোভ জাগিয়ে দেওয়া কি তার চেয়ে ঢের বেশি কাজ নয়? তাছাড়া পাপকে যতদিন না সংসার থেকে সম্পূর্ণ বিসর্জন দেয়া যাবে, যতদিন না মানুষের হৃদয় পাথরে রূপান্তরিত হবে, ততদিন এই পৃথিবীতে অন্যায় ভুলভ্রান্তি থেকেই যাবে, এবং তাকে ক্ষমা করে প্রশ্রয় দিতেও হবে। পাপ দূর করবার সাধ্যও নাই, সহ্য করবার ক্ষমতাও যাবে, তাতেই বা কি সুবিধে হবে ঠাকুরপো? বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।